এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অবশেষে স্বস্তি, লামডিং শিলচর রুটে দিনের স্বাভাবিক ট্রেন চলাচল, রাতে চলছে না ট্রেন, সচল জাতীয় সড়কও। অবশেষে স্বস্তি মিলল লামডিং শিলচর ব্রডগেজ রেলপথে, সাময়িকভাবে স্বাভাবিক হলো ট্রেন চলাচল। তবে 7 মে পর্যন্ত শিলচর, গুয়াহাটি, তিনসুকিয়া এবং নাহারলগুন থেকে বেশ কয়েকটি ট্রেন চলাচল বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। তারা আপাতত দিনের বেলা ট্রেন চালালেও রাতে চলছে না কোনো ট্রেন। বৃহস্পতিবার লামডিং শিলচর ব্রডগেজ রেলপথের হারাঙ্গাজা ও জাটিঙ্গালামপুরের 14 নম্বর টানেলের দ্বিতীয় ফেজে পাহাড় থেকে নেমে আসা জল মাটিতে সম্পূর্ণ ভরে গিয়েছিল। এছাড়া ওই অংশের প্রায় 100 মিটার এলাকায় ধস নেমে আসে, এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। তবে রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ধস সারাইয়ের কাজ সম্পূর্ণ করে পাহাড় লাইনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্বাভাবিক করে তোলেন। এরপর ওই এলাকা দিয়ে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও আগরতলা থেকে গুয়াহাটি একমুখী বিশেষ ট্রেনটি পার হয়ে যায়। শুক্রবার সকালে শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনটি ঘন্টায় 10 কিলোমিটার গতিতে ওই এলাকা দিয়ে পেরিয়ে যায়। এছাড়া শুক্রবার শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও আগরতলা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনও পেরিয়ে যায়। তবে রাতে কোনো ট্রেন চালাচ্ছে না রেল বিভাগ, সঙ্গে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে পাহাড় লাইনে। পাহাড় লাইনে সাময়িকভাবে রেল চলাচল সচল হয়ে ওঠায় ডিমা হাসাও সহ বরাক উপত্যকার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের রেল যাত্রীদের কিছুটা স্বস্তি মিলল। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং ডিভিশনের অন্তর্গত জাটিঙ্গালামপুর ও নিউ হারাঙ্গাজের মধ্যবর্তী 110 কিলোমিটার অংশে ট্র্যাক মেরামতের জন্য পাহাড় লাইনে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন বাতিল করে দিয়েছে। অপরদিকে ফের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণের ঘটনা করিমগঞ্জে, পুলিশের অভিযানে উদ্ধার নাবালিকা, আটকা পড়ল লম্পট যুবক। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে। শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে অপহৃত নাবালিকা সহ লম্পট যুবককে পাকড়াও করে রামকৃষ্ণনগর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রামকৃষ্ণনগর পুলিশ শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বিমানে উঠার আগে অপহৃতা নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী যুবককে আটক করতে সক্ষম হয়। পরে তাদেরকে রামকৃষ্ণনগর থানায় নিয়ে আসে পুলিশ। জানা গেছে গত মাসের 28 তারিখে রামকৃষ্ণনগর থেকে অপহরণ হয়েছিল এক নাবালিকা। এদিন নাবালিকা দিনের শেষে ঘরে না পৌঁছলে পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে ছুটে যান রামকৃষ্ণনগর থানায়। তারা সম্পূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরে রামকৃষ্ণনগর থানায় একটি নিখোঁজনামা দাখিল করেন। পুলিশ এটাকে সূত্র ধরে বেশ কয়েকদিন চারিদিকে অভিযান চালালেও কোনো সন্ধান পায়নি। তবে তদন্ত অব্যাহত রেখেছিল পুলিশ। অবশেষে অপহৃত নাবালিকা সহ অপহরণকারী লম্পট যুবক শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রয়েছে বলে বৃহস্পতিবার খবর এসে পৌঁছায় পুলিশের কাছে। এরপরই রামকৃষ্ণনগর পুলিশের একদল ছুটে যায় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। এতে পুলিশের জালে আটকা পড়ে অপহরণকারী বছর 25-এর যুবক বিজন চন্দ্র। তার বাড়ি হাইলাকান্দি জেলার 5 গ্রামে বলে জানা গেছে। শুক্রবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালতের নির্দেশে অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ। অপরদিকে বুলডোজারে আস্তানা হারানোদের ক্ষতিপূরণ, হাইকোর্টকে সরকার। বরদুর্বা কাণ্ডে 7 গড়কে 30 লক্ষ টাকা। প্রথমে থানায় এক মাছ বিক্রেতা শফিকুল ইসলামের মৃত্যু, এর প্রতিক্রিয়া উন্মত্ত জনতার থানা জ্বালিয়ে দেওয়া, এরপর অভিযুক্তদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার প্রশাসনিক পাল্টা জবাব। সব মিলিয়ে নগাঁও জেলার বরদুর্বার এই ঘটনা পরম্পরা নাড়িয়ে দিয়েছিল আসাম সহ গোটা দেশকে। সেই ভয়াবহ একের পর এক ঘটনার 2 বছর পেরিয়ে অবশেষে বরদুর্বার 7 ঘরের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়ে দিল আসাম সরকার। আজ থেকে 2 বছর আগে 2022-এর 22 মেতে পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল দিঙ্গের সালনী বাড়ির দরিদ্র মাছ বিক্রেতা শফিকুলের। তার এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ লকআপে পিটিয়ে মেরে ফেলা হয়েছে শফিকুলকে। তার স্ত্রী গুরুতর অভিযোগ এনে বলেছিলেন, শফিকুলকে গ্রেফতার করার পর পুলিশ জানিয়ে দেয় তাকে ছাড়াতে হলে নগদ 10,000 টাকা এবং হাঁস দিতে হবে। গরিব পরিবারের পক্ষে এত টাকা ঘুষ দেওয়া সম্ভব ছিল না, তাই শফিকুলকে মেরে ফেলে পুলিশ। এই অভিযোগ দাবানলের মতো ছড়িয়ে পড়ে পরদিন একদল উন্মত্ত লোক বরদুর্বা থানা আক্রমণ করে ভাঙচুর চালায়। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় আহত হন 2 জন পুলিশ কর্মী। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির গুরুত্ব বিচার করে সেদিনই তৎকালীন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত জানান, পুলিশ হেফাজতে শফিকুলের মৃত্যু নিশ্চিতভাবে উদ্বেগজনক ঘটনা, কিন্তু আইন হাতে তুলে নিয়ে যারা থানা চালিয়েছে তাদের রেয়াত করা হবে না। এরপর আসরের নামে নগাঁও প্রশাসন থানা আক্রমণের ঘটনায় অভিযুক্তদের ঘর বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়।
কেন এভাবে কয়েকটি ঘর গুড়িয়ে দেওয়া হলো সে নিয়ে স্বতঃপ্রণোদিত পিআইএল নথিবদ্ধ করার আবেদন জানান আইনজীবী জুনেদ খালিফ। তিনি বলেছেন, এই আবেদনের প্রেক্ষিতে পিআইএল 3/2022-এ নথিবদ্ধ করা হয়েছিল। কেন বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হলো সেটা জানিয়ে সরকারকে হলফনামা পেশের নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়া 2023-এর 3 জানুয়ারি ওই নির্দেশে মুখ্য সচিব পর্যায়ের তদন্ত কমিটিগুলোর নির্দেশও দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। সেই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে কত টাকা বরাদ্দ হবে সেটাও জানতে চায় হাইকোর্ট। আইনজীবী জুনেদ বলেছেন, শুক্রবার এই মামলার শুনানি ছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 14 মের মধ্যে ক্ষতিগ্রস্ত 7 ঘরের পরিবারগুলিকে মোট 30 লক্ষ টাকা দেওয়া হবে ক্ষতিপূরণ হিসাবে। প্রসঙ্গত, থানা জানানোর ঘটনার সূত্রে আশিকুল ইসলাম নামের আরেক যুবকেরও মৃত্যু হয়েছিল। ওই ঘটনার প্রধান অভিযুক্ত আশিকুল পুলিশি জেরায় কবুল করে যে তার ঘরে আগ্নেয়াস্ত্র মজুত করা আছে। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে নিয়ে সেই বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। উদ্ধার হয় 2টো পিস্তল এবং একটি লাল রঙের টি শার্ট। পুলিশের বক্তব্য, আশিকুল থানায় আগুন দিতে জনতাকে প্ররোচিত করেছিল এবং সেই সময় তার পরনে ছিল ওই টি শার্ট। পুলিশ জানায় আশিকুলের বাড়িতে অভিযান চালিয়ে ফেরার পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পুলিশের গাড়ি থেকেই জাপ দিতেই পেছনে থেকে অন্য একটি গাড়ির ধাক্কায় মারা যায় আশিকুল, এমনটাই বলা হয়েছিল পুলিশের তরফে। অপরদিকে 5 মাস থেকে 439 নং আমডহর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা পাচ্ছে না মধ্যাহ্নভোজন। মধ্যাহ্নভোজনকে কেন্দ্র করে ফের দুর্নীতি। 5 মাস থেকে স্কুলের পড়ুয়ারা খাচ্ছে না স্কুলের মধ্যাহ্নভোজন। দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অধীন 439 নং আমডহর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে চলছে এই অনিয়ম। ঘটনার পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের অভিভাবকরা একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। তারা জানিয়েছেন, বিগত প্রায় 5 মাস থেকে শিশুদের মধ্যাহ্নভোজন খাওয়ানো হচ্ছে না। কচিকাঁচা পড়ুয়ারা প্রতিদিন স্কুলে আসে, কিন্তু তাদের মুখে উঠছে না সরকারি বরাদ্দকৃত মধ্যাহ্নভোজন। ফলে স্কুল শেষে খালি পেটে বাড়ি ফিরতে হচ্ছে শিশুদের। এছাড়াও আরো বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেন অভিভাবকরা। পরে এ নিয়ে প্রধান শিক্ষিকা সালেহা বেগমের দ্বারস্থ হলে তিনি জানিয়েছেন, স্কুলের রন্ধন কর্মী নেই, তাই তিনি শিশুদের মধ্যাহ্নভোজন খাওয়াতে পারছেন না। এদিকে অভিভাবকরা জানিয়েছেন, মধ্যাহ্নভোজনকে কেন্দ্র করে দুর্নীতি অথবা স্কুলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তারা যতবারই সরব হয়েছে ততবারই তাদেরকে স্কুল প্রধান শিক্ষিকা এবং পরিচালন কমিটির সভাপতি আফতাবউদ্দিন বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেন। এদিকে শিশুদের আদৌ মধ্যাহ্নভোজন খাওয়ানো হচ্ছে কিনা সে নিয়ে আজ শিশুদের প্রশ্ন করা হলে উত্তরে তারা এক বাক্যে নাকচ করেছে। তারা জানিয়েছে, গত প্রায় 5-6 মাস ধরে মধ্যাহ্নভোজন দেখতে এবং এর স্বাদটা কেমন হয় তা তারা ভুলে গেছেন। এই দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন এবং জেলা শিক্ষা বিভাগ কি পদক্ষেপ নেয় তাই হবে লক্ষণীয়। অপরদিকে হাইটেক যুগে নৌকা সাঁকো চলাচলের মাধ্যম নিজ হরিটি করে কাতারের ইন্দু বাংলা সীমান্তবর্তী কাটিগুড়ার হরিনগর গ্রাম পঞ্চায়েত এলাকাধীন নিজ হরিটিকর পার্ট 1, চণ্ডীনগর 3, হরিনগর 4, তেলিটিকর 1 সহ জাবদা গ্রামের সঙ্গে সংযোগ করে প্রধানমন্ত্রী সড়ক যোজনার 3.4 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ প্রায় 10 বছর পরও মুখ তুবড়ে পড়ে আছে। পাশাপাশি সড়কের হালও শোচনীয়। ফলে যন্ত্রণায় নাকাল এলাকার জনগণ ক্ষোভের সুরে জানিয়েছেন, ভোটের মরশুমে নেতা পাতি নেতাদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেলেও ভোট পরবর্তীতে আর কারো দেখা মেলে না। যোগাযোগ ব্যবস্থা বলতে নৌকাই একমাত্র মাধ্যম। শীতের মরশুমে পায়ে হেঁটে চলাচল করতে হয়, কিন্তু বর্ষার মরশুমে নৌকা ছাড়া উপায় নেই। বন্যা কবলিত এই অঞ্চলটি যোগাযোগ যন্ত্রণার অভিশাপে অভিশপ্ত। দ্রুত গতিতে ছুটে চলার সময়ের সঙ্গে কাশ্মীর থেকে কন্যাকুমারী, শহর থেকে শহরতলি, নগর বন্দরে ব্যাপক পরিবর্তন সাধিত হলেও বদলায়নি আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তবর্তী কাঠিগুড়ার প্রত্যন্ত এই গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা। ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এই সড়কগুলো। এর কারণে খুব স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট গ্রামগুলোর আর্থসামাজিক অবস্থা শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে। স্বাধীনতার 77 বছরের কেন্দ্র ও রাজ্যে বহু সরকার গঠন হয়েছে। উন্নয়নের ডামাডুলে বাজিয়ে চিরাচরিত দ্বারা আজও সরকার গঠিত হচ্ছে এবং হবে। হাইটেক ইন্টারনেটের যুগে সবকিছুই এখন হাতের মুঠোয়। এরপরও দীর্ঘ বঞ্চনার দহনে দগ্ধ বৃহত্তর এলাকার জনগণের কাছে আজও স্বাধীনতার স্বাদ তেতো, অন্তঃসার শূন্য। গ্রামগুলোর ক্ষুব্ধ জনগণের অভিযোগ, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক আতাউর রহমান মাদার বুইয়া, অমরচাঁদ জৈন সহ বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, পঞ্চায়েত সভাপতি রাহিদ আহমেদ বড়বুইয়া সহ নির্বাচিত জনপ্রতিনিধির দরজার কড়া নাড়িয়েছেন। কিন্তু সুবোধনগর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি ফুটব্রিজের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে তা পূরণ হয়নি, কোনো পরিবর্তন নেই। কচিকাঁচা পড়ুয়ারা প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়ে স্কুলে আসা যাওয়া করে। এর থেকে ভয়াবহ পরিস্থিতি আর কি বা হতে পারে।
ওই এলাকায় প্রায় 10,000 ভোটার রয়েছে, যারা ভোটের সময় শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করে, ভোটের সময় উন্নয়নের লম্বা চড়া বুলি আওড়ে ভোট আদায় করে। ভোট শেষে এলাকার খোঁজ খবর নিতে দেখা যায় না কোনো জনপ্রতিনিধিকে। এই পরিস্থিতিতে হতাশ এলাকার মহিলা পুরুষরা একযোগে বলেন, ভোট মহারণ ইতিমধ্যে সমাপন হলেও ভোট নিয়ে তেমন উৎসাহ নেই তাদের মধ্যে। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও ভোট পরবর্তী সময়ে ভোটারদের খবরাখবর রাখেন না কেউ। এটাই সব থেকে বড় আফসোসের বিষয় বলে আক্ষেপ প্রকাশ করেন তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।